আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে শনিবার, এই জন্য আমি রান্না করেছি বাসায় বিফ রেজালা আর সাদা খিচুড়ি আর কি। তো এই হচ্ছে আজকে আমাদের শনিবারের লাঞ্চ। তো নেক্সট ডে আজকে বের হয়েছি, মেইনলি ব্যাংকে কিছু কাজ ছিল, ওগুলো করা হয়েছে। এরপর হচ্ছে আমার ননদকেও কল করা হয়েছে দুপুরে লাঞ্চ একসঙ্গে করার জন্য। তো আমরা ভাবলাম আড়ংয়ে তো সারও চলছে, ওটাও একটু দেখি। তো ওটা দেখে দেখে এখন যাচ্ছি উপরে গ্রাসরুটস ক্যাফেতে। এর আগেও এখানে একদিন খেয়েছিলাম আর কি, ওটার ভিডিও দিয়েছি। তো এই তো এখানে হচ্ছে মেনু, তো মেনুগুলো দেখছিলাম যে কি খাওয়া যায়। তো আমাদের অ্যাকচুয়ালি সকালে খাওয়াই লেট হয়েছে, তো এই জন্য আমি বা আমার হাজব্যান্ড চাচ্ছিলাম না রাইস খেতে, যদিও আমার হাজব্যান্ড নিচে একটা কাজে রয়ে গিয়েছে, আমি আর আমার ননদ এসেছি। এখন আমরা খাবারটা অর্ডার করে দিব, আমার হাজব্যান্ড চলে আসবে আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। তো এই তো অ্যাজ ইউজুয়াল রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা তো আমাদের খুবই পছন্দ, প্লাস ওদের লাইটিং ডেকোরেশন, এই যে বাঁশ বেত দিয়ে ডেকোরেশন করা। তো আমার হাজব্যান্ড অবশেষে চলে এসেছে, তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড গিয়েছিল হচ্ছে সিম রিপ্লেসমেন্টের জন্য, তো এটা পাশেই আছে, তো ওটাই করা হয়েছে। তো আমরা অর্ডার করলাম হচ্ছে একটা ফিশ অ্যান্ড চিপস, একটা হচ্ছে ফ্রাইড চিকেন আর ফ্রাইসের আর প্ল্যাটার, আর হচ্ছে আমার ননদের জন্য অর্ডার করা হয়েছে হচ্ছে পেরি পেরি প্ল্যাটারটা, ওটার মধ্যে হচ্ছে চিকেন আর ফিশ, মানে দুইটা আইটেমই আছে। যেহেতু আমরা এর আগের দিন পেরি পেরি এটা খেয়েছিলাম, সো আজকে ওকে বললাম যে ট্রাই করার জন্য। আর আমরা একটু রাইসটা অ্যাভয়েডও করতে যাচ্ছি এখন, কারণ সকালে একটু মোটামুটি ভারী খাবারই খেয়ে বের হয়ে হয়েছে। তো ভাবলাম যে আজকে ফিশ চিকেন আর ফ্রাইসই ট্রাই করা যাক। আর এখানে আমার ননদ হচ্ছে মেবি হ্যাঁ চকলেট মিল্কশেক অর্ডার করেছে, আর আমাদের দুজনের জন্য জাস্ট হচ্ছে রেগুলার ড্রিঙ্কস। আর আমার হাজব্যান্ড মাশরুম অর্ডার করতে চাচ্ছিল, বাট আজকে ওদের ওখানে মাশরুম নেই। তো আবারও বের হলাম ওদের এই আউটডোর জায়গাটাতে। আজকে অবশ্য রোদ নেই, চাইলে বসা যেত বাইরের দিকে, কিন্তু বাইরে অনেক ধুলা ময়লা মনে হচ্ছে। বাট এই জায়গাটা খুবই ভালো লেগেছে, আর যেহেতু রোদ নেই, সো আমি ভাবলাম যে এই সাইডটা একটু ভালো করে ঘুরে যাই। এর আগের দিন জাস্ট হচ্ছে মানে এখানে এসেছিলাম আর বের হয়ে গিয়েছি এরকম। তো এই সাইডে দেখলাম বসার সুন্দর প্লেসও আছে, তো আজকে চাইলে বসা যেত আর কি। যাই হোক, আজকে যে জায়গায় বসেছি ওই জায়গাটাও ভালো বসার মতো। আর আজকে দেখছি লোকজনও কম রেস্টুরেন্টে। লাস্ট যেদিন এসেছিলাম প্রচুর লোকজন ছিল, মেবি কোনো অফিস প্রোগ্রাম ছিল। তো এই তো গাছপালা সবকিছুর সঙ্গে আমি আমার ননদ দুজনেই অনেক ছবি তুলেছি। অবশেষে দেখছি যে খাবারও সার্ভ করে দিয়েছে, আমার হাজবেন্ডকে বসিয়ে রেখে আমরা দুজন গিয়েছিলাম। তো এখন খাওয়ার পালা। এই যে চলে এসেছে আমাদের খাবার, চিকেন আর ফিশ দুটার প্লেটারই তো খুবই টেম্পটিং লাগছে। তো যাই হোক, আমরা অ্যাকচুয়ালি এটাই চাচ্ছিলাম যে চিকেন আর ফিশ আমি আমার হাজব্যান্ড দুজন শেয়ার করে খাবো। শুধু আমার ননদের জন্য রাইস অর্ডার করা হয়েছিল। আমার ননদ অবশ্য বলছিল যে আমরা এগুলো খাচ্ছি, তো ফ্রাইস অবশ্য ওর সঙ্গে আমরা শেয়ার করেছি। আমার হাজব্যান্ডকে বলছিল যে ও চিকেনও খাবে কিনা ফ্রাই, বাট হচ্ছে ওর পেরি পেরি চিকেন ও ওটা দিয়েই খেয়েছে। অ্যাকচুয়ালি দেখতে যতটা টেম্পটিং লাগছে, খেতেও আলহামদুলিল্লাহ মানে এত ভালো ছিল আর কি। ওদের ফিশ আইটেমটা এর আগেও ভালো লেগেছে, অনেক ফ্রেশ, প্লাস হচ্ছে চিকেনটা খেয়ে আমি খুব মজা মজা পেয়েছি। ম্যাক্সিমাম টাইমই ফ্রাইড চিকেন কোথাও খেলে দেখা যায় একটু 19-20 হয়ে যায়, বা মানে অতটা ফ্রেশ লাগে না খাবার। বাট এখানের চিকেনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি তো ইভেন বলেছি যে নেক্সট টাইম আমি আবার আসবো চিকেন খাওয়ার জন্য। ফিশটাও ভালো ছিল, এটা মেবি ওরা ডোরি ফিশ দিয়ে করে, আমার হাজবেন্ড বলছিল, আমি জানি না ফিশের নামটা কি। আর ওরা ফিশের সঙ্গে যে হোয়াইট সসটা দিয়েছিল এটা অ্যাকচুয়ালি খুবই অসাম। এরপরে খাওয়ার পরে ভাবলাম যে একটা কফি অর্ডার করি। তো জাস্ট একটা কফি অর্ডার করেছি আমি আমার হাজবেন্ড শেয়ার করে খাওয়ার জন্য। আমার ননদও হচ্ছে কফি খাবে না, তো ক্যাপুচিনো অর্ডার করা হয়েছে। ওরা এত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল।
তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বিলও দেওয়া হয়েছে, জাস্ট হচ্ছে কিছু টিপস দিয়ে এখন আমরা বের হয়ে আসলাম রেস্টুরেন্ট থেকে। তো এখন বের হয়ে এই সাইডটায় হচ্ছে আমার হাজব্যান্ড আমার ননদকে হচ্ছে কিছু পিকচার উঠিয়ে দিচ্ছে। আমি যেহেতু লাস্ট দিন উঠিয়েছিলাম, তো আমি বললাম যে না, আমি এই সাইডে আর পিকচার উঠাবো না, কারণ আমার অলরেডি আছে এখানে অনেক পিকচার। তো আমি জাস্ট ওয়েট করছিলাম ওদের জন্যই। আর এই সাইডে হচ্ছে দেখছিলাম ওদের মেবি রাতে হচ্ছে রেস্টুরেন্টে ডিফারেন্ট কোনো মেনু করে আর কি, একদিন রাতে এসে ট্রাই করতে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি, লিফট দিয়ে নেমে যাব। অ্যাকচুয়ালি ডিসকাউন্ট তেমন বেশি দেখাই হয়নি, আর মনে হয় যে বেশিরভাগ জিনিস শেষও হয়ে গিয়েছে ডিসকাউন্টের। তো এখন আর কিছু দেখছি না, কারণ অলমোস্ট 3টে সাড়ে 3টার মতো বেজেই গিয়েছে। তো ভাবছি এখন ডিরেক্ট বাসায় চলে যাব, হালকা পাতলা কিছু কাজ আছে ওগুলো করে এরপরে বাসায় চলে যাব। তো এখানে লিফটে উঠলে অ্যাজ অলওয়েজ দেখতে দেখতে নামা যায় আর এসব জিনিসপত্র। তো এই ফ্লোরটা সবচেয়ে সুন্দর, কারণ এখানে হোম ডেকোরের সব আইটেম পাওয়া যায়। তো এটাই দেখছিলাম, বাট দেখাটা খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি, কারণ লিফট নামতে শুরু করেছে। তো এই তো বের হয়ে গেলাম, এখন হচ্ছে আমার ননদ চলে যাবে, আর আমরা হচ্ছে পাশে লাস ফার্মা আছে, যেহেতু এখান থেকে কিছু প্রয়োজনীয় ওষুধ কিনতে হতো, তো ওটাই কিনে নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম, হঠাৎ করে চোখে পড়েছে লাস ফার্মা। তো খুব ভালো হয়েছে এটাতে আর কি, কারণ অনেক ওষুধই দেখা যায় সব জায়গায় পাওয়া যায় না। আর এখানে মোটামুটি অপশনও আছে, মানে এক কোম্পানি না চাইলে আমরা অন্য কোম্পানিটাও নিতে পারি, এরকম একটা। সো ওষুধও নেওয়া হয়ে গিয়েছে, এখন সিএনজি করে আমরা বাসায় চলে যাচ্ছি। তো সিএনজি করে এসে নামলাম আশকোনাতে। এখন হচ্ছে একটু স্বপ্নে যাবো ভাবছি, যেহেতু আসলাম এখানে, কারণ বাসার মধ্যে ঢুকে গেলে আর বের হওয়া যায় না, কারণ আমার বাসার আশেপাশে রাস্তার হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, সো রাস্তার অবস্থা খুবই খারাপ। তো দুপুর টাইম যেন স্বপ্ন, এক সাইডে শাটার নামিয়ে রেখেছে, প্লাস লোকজন একদম নেই। সো এটাই হচ্ছে পারফেক্ট টাইম শপিং করার জন্য বা গ্রোসারির জন্য আর কি। তো আমাদের টক দই লাগতো, আর ডিম আর দুধ, খুবই বেসিক জিনিস, তো এগুলো নিয়ে ফেলেছি। এই তো আজকের মতো